আজ আমি আপনাদের দেখাবো মাছের জীবনের কাহিনী। এখন কিন্তু পুকুরে সব রকম মাছ তৈরি হয়, আর এই তৈরি হওয়াকে চাষের মাছ বলে থাকে। যেমন পুকুরে প্রথমেই মাছের ডিম দেওয়া হয়, আবার সেই পুকুর থেকে ডিম ফুটে মাছ তৈরি হয়। এই মাছগুলো সেই ডিমের মাছ। মাছ যখন এরকম তৈরি হয়ে যায় তখন একে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়। মাছের খাবারগুলো আলাদাই হয়। এই মাছের খাবারগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। বড় করার জন্যে একটু পুষ্টিকর খাদ্যই দেওয়া হয় মাছকে, তাই এই মাছ অল্প দিনেই বড় হয়ে যায়। গঙ্গা বা নদীর মাছের থেকে কিন্তু এই চাষের মাছ খেতে একটু টেস্ট কমই হয়, এবং মাছের চাহিদা মেটানোর জন্য পুকুর থেকে মাছ তৈরি করা হচ্ছে বা চাষ করাই হচ্ছে, এবং এই মাছ অন্ধ্রের থেকেও আসে। অন্ধ্রের থেকে যে মাছগুলো আসে সেগুলো একটু বড়ই হয়, এবং রুই বা কাতলা বেশিরভাগই আসে। কিন্তু আমি যে মাছগুলো দেখাচ্ছি আপনাদের, এই মাছগুলো এই পুকুরেই তৈরি হয়। এই পুকুর থেকে জালে করে ধরে নিয়ে বাজারে বিক্রিও করা হয়, সেইগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। এই পুকুরেই এখানেই ডিম দেওয়া, এখানেই মাছ বড় হওয়া, আর একটু বড় হয়ে গেলেই সে মাছগুলো আবার ধরে নিয়ে যাওয়া, সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই মাছগুলো একটু আগেই জলে কত সুন্দর খেলা করছিল, ঘুরে বেড়াচ্ছিল। এখন দেখুন জালে করে ধরে নিয়ে একে বাজারেই নিয়ে বিক্রি করা, বাজারেও বিক্রি করছে, সেটাও দেখাবো আমি। আশা করি আপনি বুঝতেই পারছেন, মাছ এখানেই ডিম দিয়ে তৈরি হচ্ছে, মাছ বড় হচ্ছে, এবং সেই মাছগুলো ধরাও হচ্ছে, ধরে নিয়ে বাজারেও বিক্রি করা হচ্ছে। বাজার থেকে কিনে নিয়ে তারপরে মাছ কি হয় সেগুলো আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। এই কারণেই আমি বললাম যে আজ আপনাদের দেখাবো মাছের জীবনের কাহিনী। কিন্তু আমাদের এই বাজারে একটু অন্য বাজারের থেকে মাছের দাম একটু বেশিই থাকে সব সময়, বা আমাদের এই বাজারে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। এখানে বড় বড় মাছও পাওয়া যায়, বাইরের মাছও পাওয়া যায়, সব রকম মাছ এখানে পাওয়া যায়। আমি আপনাদের দেখালাম এগুলো সব পুকুর থেকে ধরে এনেই বিক্রি করছে। এর পাশেও চালানি মাছের বাজার আছে, যা অন্ধ্রের থেকে আসে। আজ এই পর্যন্তই, তাহলে রাখি। আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।